আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। যারা ফজরের নামাজ পড়তে পেরেছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। যারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিতে পেরেছি আরামের ঘুমকে হারাম করে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর যারা পড়তে পারি নাই, তারা আল্লাহ পাকের কাছে দোয়া করব, খাস দোয়া করব যেন আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবীরুল্লাহ সহিত আদায় করার তৌফিক দান করেন। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত হবে। সূরা হাশরের শেষ 3 আয়াত বিশেষ করে ফজরের পর এবং মাগরিবের পর অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العلي العظيم.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘুম থেকে জাগ্রত করে, ঘুমের ভিতরে মানুষ অর্ধমৃত্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অর্ধমৃত্যু থেকে জাগ্রত করে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা হয়, নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নেয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করা না হয়, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাকের কঠিন আযাব চাপাইয়া দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের কোনো আযাব কি আমরা সহ্য করতে পারবো? কখনো না, সম্ভবই না। সামান্য একটু গরম পড়ে সেইটাই সহ্য করতে পারি না, আর কঠিনে যদি আল্লাহ তাআলা আযাব দেন আমাদেরকে, তো সম্ভবই না। এই জন্য সুস্থ আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা। অসুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই আখিরাত চিরস্থায়ী জিন্দিগি ভুলিয়া দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি পায়া ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থ বিনষ্ট করা, এটা বোকামির কাজ। আসলে নাস্তিক কবি বলছিল, নগদ যা পাও হাত পেতে লও, বাকির খাতা শূন্য, ওই যে দেখো দূরের ভাদ্য, মাঝখানে যে ভেজায় পাক। অর্থাৎ নাস্তিক বুঝাইতে চাইছে যে দুনিয়াটা হইল নগদ। অর্থাৎ নাস্তিক কবি এইটাই বুঝাইতে চাইছে যে মরার পরে কি হবে না হবে এটা একটা ধোঁকাবাজি। আসলে মৃত্যুর পরেই তো আসল জিন্দিগি শুরু, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, দৈনিক কম পক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কম পক্ষে। এখন মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? মৃত্যুর কথা স্মরণ করলে অন্যায়, অত্যাচার, জুলুম থেকে বিরত থাকা যায়। তার মানে কি? কিভাবে ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝান। বিজ্ঞ ওলামায়ে কেরাম কি বলেন? একটা ফাঁসির আসামি যখন ফাঁসির আসামি জানতে পারে, ফাঁসির আসামি যখন জানতে পারে যে তার
মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তখন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তার জন্য শেষ খাবার, দুনিয়াতে শেষ খাবার খাবে, যত উন্নত মানের ভালো ভালো খাবার, লোভনীয় খাবার তার সামনে পেশ করা হয়। কিন্তু ওই ফাঁসির আসামি তখন সেই খাবার আর গ্রহণ করেন না। কেন করে না? মৃত্যু হবে সেই চিন্তাই সে অস্থির, কিসের খাবার আর কিসের দাবার। সে তো আধা ঘন্টা পর, 30 মিনিট পর তার মৃত্যুদণ্ড হবে, এই চিন্তাই তো সে অস্থির, কখনো সে খাবে না। এই জন্য দৈনিক কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করা মানে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। যেমন আমি ঘর থেকে বের হয়েছি সকালবেলা, আমি আবার ঘরে ফিরতে পারবো কিনা চিন্তা অবস্থায়, কোন জায়গায় আমার মৃত্যু হয়, এই ভয় যদি আমার দিলের ভিতরে থাকে, বিভিন্ন ভালো ভালো অফার আমার কাছে আসবে, সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ পাক সেটা নিষেধ করছে, কিন্তু আমি সেটা গ্রহণ করতে পারি না। এই জন্য কবি বলছেন, ইয়া হামসো মুসাফির ওই কবর আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। দুনিয়াটা একটা মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা কই পিছে রওয়ানা। আর এই দুনিয়াতে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পয়গম্বর পাঠিয়েছেন। বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই নেয়ামতকে ধরে রাখতে পারতেছি না। দুনিয়ার মহাব্বতে পড়ে রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি না, রসুলের সুন্নতকে জিন্দা করতে পারি না। এটা আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্য। তাই আসি, ভুল করা ভুল না, ভুলে পড়ে থাকা হলো বড় ভুল। আমি ভুল করেছি, অন্যায় করেছি, খারাপ কাজ করেছি, এখন আল্লাহ পাকের কাছে তওবা করব, ভুল থেকে ফিরে আসব। এটি হলো মুমিনের চরিত্র। সহবাতে চলে তোরা চলে কুনাত, সহবাতে তলে তোরা তলে কুনাত। সহবত এমন এক জিনিস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন একটা মাটির চাকা, মাটির চাকার থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, মাটির চাকাকে জিজ্ঞাসা করা হলো, মাটির চাকা তুমি কোনো মেশকে আম্বর নাকি, না তুমি সুগন্ধ জাতীয় কোনো কিছু? মাটির চাকা বলতেছে, আমি কোনো মেশকে আম্বরও না, আমি সুগন্ধ জাতীয় কিছু না, আমি সাধারণ একটা মাটির চাকা। বলে তোমার থেকে এত ঘ্রাণ কেন? বলে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা রইছে, এই জন্য আমি সাধারণ মাটির চাকার মাটির চাকা নাই, আমি গোলাপ ফুলের ঘ্রাণে পরিণত হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে বহু বাজার আছে, বহু ঘাট আছে, বহু কিছু আছে। দুনিয়ার বাজারে গেলে অনেক কিছু পাওয়া যায়, যেমন মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়, কাপড়ের বাজারে গেলে কাপড় পাওয়া যায়, আবার আল্লাহু আকবার,
সবজির বাজারে গেলে সবজি পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আর একটা বাজার আছে, আল্লাহওয়ালাদের বাজার। ওই আল্লাহওয়ালাদের বাজারে গেলে আল্লাহ পাকের মারেফাতের ঘ্রাণ পাওয়া যায়। সহবাতে সলে তোরা সলে কুনাত, সহবাতে তলে তোরা তলে কুনাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াত চলতে হবে সাদা সিধা ভাবে, কোনো অহংকার তাকাব্বুরি দেখানো যাবে না রে ভাই। দুনিয়া একটা মরক, দুনিয়ার পিছে যে পড়ছে ওই মরকের পিছে শুধু কুত্তাই দৌড়ায়। ওই মরকের পিছে কিন্তু ভালো মানুষ দৌড়ায় না। এই জন্য দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহ পাকের মহব্বত অন্তরে বসাইতে হবে। কোন সময় জানি আপনার আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া যায়। আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, এ আজরাইল যাও যাও আমার ওই বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম 1 মিনিট আগেও আসবেন না, 1 মিনিট পরেও আসবেন না। ঠিক সময় মতো আপনার আমার নিকট হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা থরথর করিয়া কাঁপে। আল্লাহু আকবার। যার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, চক্ষু দুটা নীল রঙের থাকবে, শরীরের পশমের গোড়া দিয়ে আগুনের জিনলিক বাইর হইতে থাকবে। নাফরমান দেখার সঙ্গে সঙ্গে এমন ভাবে চিৎকার মারবে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফাটিয়া যাইবে। মুমিন মুত্তাকিন সাদিকিন বান্দা বান্দিরা আল্লাহু আকবার, তাদের রূহটা এমন ভাবে বাইর হবে, এমন ভাবে বাইর করবে, শিশু বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমায়া রইছে, দুনিয়ার কোনো খবর নাই, মনে হয় যেন জান্নাতের ভিতরে বসিয়া রইছে, জান্নাতের ভিতরে শুইয়া রইছে। মুমিন মুত্তাকিন সাদিকিন বান্দা বান্দির মৃত্যুটা এমন ভাবে হবে, দুনিয়ার কোনো খবর থাকবে না। দুনিয়া কারো জন্য, আল্লাহু আকবার, মৃত্যু কারো জন্য সুসংবাদ, কারো জন্য দুঃসংবাদ। আল্লাহু আকবার। আপনার আমার রূহটা বাহির করে নেওয়ার পরে দেহটা জমিনে পড়িয়া থাকবে। আত্মীয় স্বজন সবাই খবর পাইয়া চলিয়া আসবে, আপনাকে আমাকে দাফন কাপড় করার জন্য সবাই পেরেশান হইয়া যাইবে। কেউ দৌড়াইবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে কবরস্থানে কবর খনন করার জন্য, আবার কেউ দৌড়াইবে আল্লাহু আকবার মসজিদের খাট আনার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাপড় কেনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার দেহটাকে আল্লাহু আকবার, লাশটাকে আর ওই খাটের উপর রাখবে না, টান দিয়া মাটিতে শোয়া ফেলাইবে, একটা চাদর দিয়া ডাকিয়া রাখবে। ছেলে কাঁদবে বাবা বাবা বলিয়া, মেয়ে কাঁদবে বাবা বাবা বলিয়া, বাবা তোমার ডাকের সাড়া দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার, আপনার আমার লাশটাকে ওই খাটিয়ার উপর শোয়াইবে, নাকে কানে তুলা দিবে, বরই পাতা গরম পানি দিয়া জনমের গোসল করায়া, সাদা 3 টুকরা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইবে, মাথায় একটা বান দিবে, মাজায় একটা বান দিবে, পায়ে একটা বান দিবে। মাথার বান্দে বোঝা যাবে রে মন, মাথা নাড়ার শক্তি
শক্তি নাই। মাজার বান্ধে বোঝা যাবে রে মন, উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা যাবে রে মন, হেঁটে চলার শক্তি নাই। আল্লাহু আকবারের পরে আপনার আমার লাশটাকে চার বেহারা পালকিতে শোয়া মসজিদের আঙ্গিনায় নিয়ে যাবে। মসজিদের আঙ্গিনায় নিয়ে ইমাম সাহেবের সামনে রাখিয়া ইমাম সাহেব চার তাকবীরে জানাজা পড়ায় বিদায় করিয়া দিবে। ও আব্দুল করিম, রহিমা খাতুন, যাও যাও, না ফেরার দেশে চলিয়া যাও, কবর দেশে চলিয়া যাও, আর কোনদিন এই দুনিয়ায় ফেরত আসবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা পড়াইয়া চার বেহারা পালকি কাঁধে নিয়ে গোরস্থানে নিয়ে যাইবে। দুইজন লোক লাফ দিয়ে কবরের ভিতরে নামিয়া যাইবে। আমার লাশটাকে ধরাধরি করে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া কবরে রাখবে। কবরে রাখিয়া উত্তরে মাথা, দক্ষিণে পা দিয়া শোয়া দিবে। মাথার বান মাজার বান, পায়ের বান ছাড়িয়া দিবে। মাথাটা আল্লাহু আকবার, মাথাটা বাঁকা করিয়া চেহারাটা কিবলামুখী করিয়া দিবে। এরপরে আল্লাহু আকবার বাঁশের চালি দিবে। বাঁশের চালির পরে বরফ পাতার চাটাই দিবে। আল্লাহু আকবার, বরফ পাতার চাটাই দিবে আর মুষ্টি ভরিয়া মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা, তোকে মাটির থেকেই সৃষ্টি করেছি, আবার পুনরায় মাটির ভিতরে রাখা হচ্ছে। আবার কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মাটির থেকে তোকে উঠানো হবে। এ বান্দা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এখন সবাই চলিয়ে আসবে, সবার বাড়ি সবাই যাবে, চলিয়া যাবে। এখন কিন্তু কবর আস্তে আস্তে অন্ধকার হইয়া গেল। এখন ডাইনো মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছেও মাটি, নিচেও মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া যাওয়া যাবে না। ইয়া হামসা মুসাফির, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई फिर ऐसी एका যাইব একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেঁদে কেঁদে কেউ তো ফিরে চাইব না। আত্মীয় স্বজন আসবে সেদিন, দেখিতে আমার লাশ, সাজাইব আমার বাসুর, কাটব জুপের কাঁচা বাঁশ, বরই পাতা গরম পানি গোসলের লাগিও, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। এখনো তো সময় আছে, এসো ভাইরে ফিরিয়া। হরে পাগল কেঁদে কেঁদে মাওলা পাকের লাগিয়া। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, 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 Muhammadur Rasulullah.